আছি গো মা বিপদে বাইরে সইব, কিন্তু ওই খোদা তাআলা কোনোদিন সইবে না, কোনোদিন না, কোনোদিন না। আজ আমার পিতা কেমন আছে জানি না, আমার মা আজ কেমন আছে। যে মা আমাকে প্রতিদিন খাইয়ে দিত, আজ কতদিন আমি সে মার দেখা পাইনি। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরে
তুমি আমাকে দয়া করো খুদা। খুদা, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি যদি দয়া না করো, আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না খুদা। দয়া করো। শত কাঁদলেও শাস্তির হাত থেকে রেহাই পাবে না চাষার বাচ্চা। সেনাপতি সাহেব, আজ তোকে চাবুক মেরে পিঠের চামড়া তুলে নেব, তারপর তোকে করব আমি নির্মম ভাবে হত্যা। তাই ভালো। এইভাবে আমাকে তিলে তিলে শেষ না করে আমাকে একেবারে হত্যা করে ফেলুন সেনাপতি সাহেব। আর পূর্বে আমার হাতের চাবুক সহ্য করে নে চাষার বাচ্চা। আমাকে এমনি বাবার চাবুক মারবেন না। বল, তোকে পূর্বে সাবধান করে দিয়ে গেছিলাম চাষার বাচ্চা, তুই আমার কথা শুনিস নি। এখন বল, চাপকে পিঠের চামড়া তুলে নেব। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিব। জাফর আলী খাঁ, জাফর আলী খাঁ, জাফর আলী খাঁ, বলল সম্রাট, জাফর আলী খাঁ, বলল সম্রাট। বেঈমানের বাচ্চাটাকে এখনো হত্যা করা হয়নি কেন? গুস্তাখি মাফ করবেন সম্রাট, আপনার হুকুম ছিল না বলে তাকে আমি হত্যা করতে পারিনি। আপনি যখন আমাকে হুকুম করবেন, আপনারই দরবারে আমি মির্জা মোহাম্মদ সিপাহসালা জাফর আলী খাঁ করব নির্মম ভাবে হত্যা। বলল সম্রাট, এই বেয়াদবের বাচ্চা, সে শুধু আমার মেয়ের সঙ্গে প্রেম নিবেদন করেনি, প্রকাশ্যে বালকের সম্মুখে আমাকে অপমান করেছে। আমাকে আপনি ক্ষমা করে দিচ্ছেন। কামা কামা কামাই তোকে ক্ষমা করলেও তোর জীবনটাকে ক্ষমা করব না। তোর জীবনটা জাফর আলী খাঁ, বলল সম্রাট, তাকে মারবে না।
জানো জাফর আলী খা বলুন সম্রাট। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন আপনি? এই রূপ লাবণ্যময় যৌবনীটাকে দেখছেন কেন? তাকে দুনিয়া থেকে সরিয়ে দিন। তাই করছি সম্রাট, আপনার কথাই অনুযায়ী এই মুহূর্তে চাষার বাচ্চাকে আমি হত্যা করব আমাকে ছেড়ে দিন। আপনার এই চোখের সামনে। আমাকে ছেড়ে দিন। এবার তোর ঈশ্বরের নাম স্মরণ করে রে চাষার বাচ্চা। না। ইয়া! করছেন? কি করছেন সেনাপতি কাকা? হে কি করছেন? রেখা সরে যা এখান থেকে, সরে যা তুই। কোনো জাফর এখনো দাঁড়িয়ে রইলে কেন? ইয়া! শোনেন ছেড়ে দিব। কোথায় প্রহরী? কাজল, উঠো উঠো কাজল। লোহ শৃঙ্খল পরাও এই শয়তানি কি? পিতা, পিতা, কোনো কথা নয়, কোনো কথা নয়, বন্দি কর। তাই করছে হুজুর। লক্ষ্মী, লোহ শৃঙ্খল পরিয়েছ, লোহ কার ঘাড়ে নিয়ে যাও। পিতা, আমি চলে যাচ্ছি পিতা, তবে যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি, এই অন্যায় আমি সইব, কিন্তু ওই খোদা তাআলা কোনোদিন সইবে না, কোনোদিন না, কোনোদিন না। জাফর আলী খা বলুন সম্রাট। এখনো দাঁড়িয়ে রইলে কেন? তাই করছি সম্রাট। আমার মেয়ে হয়তো যৌবনের উন্মোদনা ধরতে না রেখে পথে ঘাট ভুলে গিয়ে একটা চাষার বাচ্চার হাত ধরেছে। তাই তো ওই চাষার বাচ্চাকে যদি বাঁচিয়ে রাখি, তাহলে হয়তো শাহজাদি রেখা ওই পথে সে চলবে। তাই পথের কাঁটা পরিষ্কার করার জন্য এই 3 টাকার বেটাটাকে দুনিয়া থেকে সরিয়ে আমাকে মুক্ত তাই করে দিন। করছি সম্রাট। জাফর আলী খান!
এবার তোর ঈশ্বরের নাম স্মরণ করে ইয়া! তলোয়ার যদি পড়ে বাঁচতে যাও তাহলে তার পরিত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খানা এক্ষুনি বিষম ভাবে গর্জা উঠবে। কে তুই? দস্য কালিখা। কারণ এমনি ভাবে এদেশের নিরহ মানুষগুলো তোরা টেনে হেসে এড়ে বেড়েছ চাবুকের পর চাবুক, আর তা আমি নীরবে সহ্য করবো না। না, তা কখনো হতে পারে না। যে চাবুক তোরা মানুষের পিঠে ব্যবহার করেছ, আমি তোমার হাতের চাবুক এড়ে পাল্টা চাবুক। বেশ, আমি দেখবো কার বাহুতে কত শক্তি। তো ধরাস্য করে যুদ্ধ দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে। কে কে তুমি ভাই? আমাকে বাঁচালে? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এসো আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য পালিয়ে যাও। কি করে রেখা? আমার রেখাকে যে ওরা বন্দি করে রেখেছে ভাই। এসো তুমি আমার সঙ্গে, তোমাকে ওই প্রাসাদের বাইরে রেখে রেখাকে আমি ওই কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসছি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এসো আমার সঙ্গে। তাই চলো, তাই আমি চলো। তোমার সঙ্গে যাব। কিন্তু ওই রেখার সাথে তুমি কোনোদিন বেইমানি করতে পারবে না। ইব্রাহিম ভাই, আমি তোমার গা ছুঁয়ে শপথ করে বলছি, আমি কখনো কোনোদিন রেখার সাথে বেমানি করবো না ভাই। এবার চলে এসো তুমি আমার সঙ্গে।